2026-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে, তোমাদের বিষয়ে আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন করে আরো একটি নোটিফিকেশন জারি হয়েছে। সেটা কাদের জন্য, সেই নোটিফিকেশনে কি বলা আছে সেটাই কিন্তু এখন জানিয়ে দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন, আর বোর্ডের তরফ থেকে নোটিফিকেশন জারি হচ্ছে মানে সেটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে একটু শুনতে হবে। তোমাদের যাদের যাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় সাপ্লি এসেছিল সেটা তোমাদেরকে আবার কিন্তু দিতে হয়েছে ফোর্থ সেমিস্টারের সঙ্গে। হ্যাঁ, সেপ্টেম্বরে তোমরা দিয়েছো থার্ড সেমিস্টার পরীক্ষা, সেখানে যে যে বিষয়ে যার সাপ্লি এসেছে সেই পরীক্ষাটাই আবার ফোর্থ সেমিস্টারের সঙ্গে তোমাদের দিতে হয়েছে ফেব্রুয়ারিতে, 2026-এর ফেব্রুয়ারিতে। সেই সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অ্যান্সার কি সেটা বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল এবং সেখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া হয়েছিল। প্রশ্ন যদি কেউ চ্যালেঞ্জ করতে চায়, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে অ্যান্সার কি দেওয়া হয়েছে সেটা সাবজেক্ট ওয়াইজ যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তার জন্য একটা পোর্টাল বলে দেওয়া হয়েছিল, নির্দিষ্ট সময় বলে দেওয়া হয়েছিল, তার মধ্যে চ্যালেঞ্জ করা যাবে। এবং সেই চ্যালেঞ্জ অনুসারে বিশেষজ্ঞ কমিটি যদি মনে করে থাকে যে হ্যাঁ প্রশ্নের উত্তরটা চেঞ্জ করা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে সেই উত্তরটা পরিবর্তন করা হবে। এই মর্মে কিন্তু নোটিফিকেশন একটা জারি আগেই হয়েছিল। তাহলে আজকের নোটিফিকেশনে কি বলা আছে, আজকের নোটিফিকেশন সহকারেই কিন্তু সেটা আমি জানিয়ে দেবো, নোটিফিকেশনটা দেখিয়ে দেবো এবং সেখানে ঠিক কি বলতে চাওয়া হয়েছে আমি শুধু জিস্টটুকু একটু বলে দেবো, খুব বেশি লেন্দি করতে চাইছি না। সেই অনুযায়ী যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা হলো এটা, যেটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটা আজকে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে, মানে যেটা বলতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কি, কাউন্সিলের তরফ থেকে 27/2/2026 তারিখে একটা বিজ্ঞপ্তি অনুসারে নোটিফিকেশন জারি করা হয়েছিল থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরপত্র হিসাবে। সেটাকে চ্যালেঞ্জ করার জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছিল। তার সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, মানে চ্যালেঞ্জ করার যে নির্দিষ্ট সময়সীমা সেটা অতিবাহিত হয়েছে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে আবেদনপত্রগুলো গ্রহণ করেছিল সেগুলো পর্যালোচনা করেছে এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তায় আবেদনকারীরা যে দাবি তুলেছিল সেগুলোকে যাচাই করেছে। সেই যাচাই করার পরে দেখা হয়েছে যে উত্তরপত্রটাকে কি সংশোধন করার প্রয়োজন রয়েছে, মানে অ্যান্সার কি হিসেবে যেগুলো দেওয়া হয়েছে সেটা কি সংশোধন করার মতন কোনো যৌক্তিকতা আছে কিনা সেগুলো দেখা হয়েছে। কিন্তু সেখানে জানা যাচ্ছে যে কোনো রকম যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি। মানে যেমন অ্যান্সার কি ছিল সেটা ঠিকই ছিল, চ্যালেঞ্জের বেসিসেও কিন্তু অ্যান্সার চেঞ্জ হচ্ছে না। তাই জানানো হচ্ছে কাউন্সিলের তরফ থেকে যে 27/2/2026 তারিখের যে বিজ্ঞপ্তি সেই অনুসারে যেটা 28/2/2026-এ প্রকাশ করা হয়েছিল ওয়েবসাইটে আপলোড করা, যে সেমিস্টার 3 সাপ্লিমেন্টারির অ্যান্সার কি সেটা অপরিবর্তিত থাকছে। সুতরাং তোমরা যারা যারা ভাবছিলে, যে যে বিষয়ের ক্ষেত্রে ভাবছিলে যে নাম্বারের পরিবর্তন হবে, অ্যান্সার কির পরিবর্তন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না, সেটা অপরিবর্তন হয়েই থাকছে। তাহলে তোমরা দেখে নিতে পারো ওই নোটিফিকেশনটা আরেকবার এবং সেখান থেকে তোমরা বুঝে যাবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য যে অ্যান্সার কি দেওয়া হয়েছিল সেই অ্যান্সার কিটা একই রকম রয়েছে এবং সেই অনুযায়ী তোমরা কে কত নম্বর পেতে চলেছো তাহলে কিন্তু সহজেই বুঝে যাবে। এই নোটিফিকেশনটা আজকে বোর্ডের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে। যাদের সাপ্লি এসেছিল তাদের কাছে নিশ্চয়ই এটা একটা গুরুত্বপূর্ণ খবর, গুরুত্ব বুঝে তাই তোমাদের জন্য এটা নিয়ে চলে এসেছি। তো তোমাদের যদি কারোর কোনো বিষয় সাপ্লি এসে থাকে তাহলে সেই সম্পর্কে কোনো মতামত যদি তোমাদের থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তো তোমাদের কার কেমন হয়েছিল থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা সেটা সম্পর্কেও জানাতে পারো, বা সাপ্লিমেন্টারি দেওয়ার পর তুমি সেই বিষয়ে কত নম্বর আশা করছো সেটা সম্পর্কেও জানাতে পারো, বা এর বাইরে কেউ যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে সেটা সম্পর্কেও তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আজকের এই গুরুত্বপূর্ণ উপস্থাপনাটা সেই সমস্ত বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাদেরকে সাপ্লিমেন্টারি দিতে হয়েছে, তাদেরও জানার প্রয়োজন রয়েছে যে এই সম্পর্কে কি পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, বা যারা চ্যালেঞ্জ করেছিলেন তাদের মধ্যেও সেটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর ভিডিও চলাকালীন যদি হাই পয়েন্ট এসে যায় সেটা অবশ্যই দিয়ে দাও, যাতে এই উপস্থাপনা বহুজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, তারাও যাতে অবগত হতে পারে যে ঠিক কি জানানো হচ্ছে বোর্ডের তরফ থেকে। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় এইরকমই কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে।